বাংলাদেশ কখনো পরিবর্তন হবে না। সেই 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে সংগঠিত মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে একটি রাষ্ট্র কাঠামো গঠন করা হয়েছিল, সেই বাংলাদেশের জনগণ গত 54 বছরেও তার স্বাধীনতা, তার সার্বভৌমত্ব সফলভাবে উদযাপন করতে পারেনি। বাকশাল গঠন থেকে শুরু করে সেই হোসেন মোহাম্মদ এরশাদের 9 বছরের স্বৈরাচারী শাসনামল এবং বাকশালের রূপেই বিভিন্ন সময়ে বিভিন্ন দল তাদের বাকশালী কার্যক্রম কায়েমের মাধ্যমে দীর্ঘ 54 বছর মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো রাষ্ট্র কাঠামো, কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারেনি। সেই সুযোগ বাংলাদেশের সামনে বারবার এসেছিল এবং আবার এসেছিল 2024 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে। 2009 সাল থেকে বাংলাদেশের ইতিহাস ছিল শুধুমাত্র মানবাধিকার হরণ, গুম, খুন, নিপীড়ন, নির্যাতন, মামলা ও হামলার মাধ্যমে একটি নৈরাজ্যকর এবং বিভীষিকাময় ত্রাসের রাজত্ব কায়েম করা। সমগ্র রাষ্ট্রকে স্বৈরতান্ত্রিকভাবে ব্যক্তি এবং গোষ্ঠীর বন্ধনার মধ্যে নিবেদিত রাখা হয়েছিল দীর্ঘ 16 বছর। বিগত 16 বছর ছিল স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের জনস্বার্থের বিরুদ্ধে ক্ষমতাকে কুক্ষিগত করার উদ্দেশ্যে সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানকে বিকৃতি প্রদান করা, সংবিধানের বিকৃতি সাধন করা, বিভিন্ন নিবর্তনমূলক আইন প্রণয়ন করা, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা, বিচার বিভাগ এবং জনপ্রশাসনকে দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের লুটপাট করা। এই পটভূমিতে 2024 গণ আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার এবং তাদের গঠিত ঐক্যমত কমিশন বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল পরিবর্তনের। কিন্তু যেই অন্তর্বর্তী সরকার বিদ্যমান সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রেরিত প্রশ্নে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে গঠিত হয়েছে, সেই সরকার কিভাবে এই সংবিধানের বাইরে গিয়ে নতুন কোনো সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করবে? এটা অসম্ভব। রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতায় যাওয়ার এবং এই ব্যবস্থাগুলোকে একইভাবে টিকিয়ে রেখে রাজত্ব কায়েম করার যে আকাঙ্ক্ষা, সেখানে বাংলাদেশের মানুষকে আবারও সেই চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে কখন আবার তারা আন্দোলনে নামবে এবং আরেকটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ভবিষ্যতে নতুন কোনো ফ্যাসিস্টকে বিদায় করবে। দীর্ঘ 12 মাসের আলাপ আলোচনায় বর্তমান অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত কমিশনের সদস্যবৃন্দ সবাই মিলে 7টি অশ্বডিম্ব জাতির সামনে উপহার দিতে যাচ্ছে। এই অশ্বডিম্বগুলো ভবিষ্যতে নতুন যারা ক্ষমতায় আসবে তারা নতুন করে একটা করে ভেঙে ভেঙে পেড়ে পেড়ে খাবে তাদের মতো করে। এই 7টি অশ্বডিম্ব জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা হিসাবে বিবেচিত এবং এই অঙ্গীকারনামা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত কমিশন দীর্ঘ 6 মাসের আলাপ আলোচনায়ও বাংলাদেশের মৌলিক সংস্কারের কাঠামোগত পরিবর্তনের কোনো সংস্কারে রাজনৈতিক দলগুলো এক হতে পারেনি তাদের নিজস্ব রাজনৈতিক দলীয় স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ভবিষ্যতে রাজনীতি করার লক্ষ্যে। এই প্রস্তাবিত 7টি অশ্বডিম্বের মধ্যে প্রথম অশ্বডিম্বটি হলো হাজারো মানুষের জীবন এবং রক্ত এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত এবং ঐক্যমতের ভিত্তিতে গৃহীত জুলাই জাতীয় সনদ 2025 পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব। যেখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মৌলিক 8টি 10টি সংস্কারে একমত হতে পারেনি, আপনারা সাধারণ জনগণ, আমরা যারা চাতক পাখির মতো তাকিয়ে আছি ডক্টর ইউনূস সরকারের দিকে, বর্তমান অন্তর্বর্তী সরকারের দিকে, রাজনৈতিক দলগুলোর দিকে, কিন্তু ফ্যাসিস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই যেন আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠেছে। তারা তাদের অসহিষ্ণু আচরণ, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিভেদ, রাজনৈতিক দলগুলোর দলবাজি, চাঁদাবাজি, খুন, জখম, চরদখল, জবরদখল মানুষকে কখনোই আশায় বুক বাঁধতে সাহায্য করছে না ভবিষ্যতের পরিবর্তনের বাংলাদেশ দেখার জন্যে। ভবিষ্যতে যদি কোনো নির্বাচিত দল হোক, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কিংবা জামাত অথবা অন্য কেউ, আবার স্বৈরাচার যদি পুনর্বাসিত হয়ে আবার ক্ষমতায় চলে আসে, তারাও কি আদৌ সেই জুলাই জাতীয় সনদের প্রতি শ্রদ্ধাশীল হবে, যেখানে 7 থেকে 8টি বা 10টি মৌলিক সংস্কারে তারা এক হতে পারেনি? দ্বিতীয় অশ্বডিম্ব, জুলাই জাতীয় সনদ 2025 দেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন
পুলিশি ব্যবস্থা এবং দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব সুপারিশ এই সনদে লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন, লিখন এবং পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, লিখন, পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন, প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি এবং প্রবিধির পরিবর্তন বা সংশোধনের প্রতিশ্রুতি দিচ্ছি। কে শোনে কার কথা? আমি নির্বাচিত হয়ে আসলে আমি আমার মতো করে আমার দলীয় এজেন্ডা অনুযায়ী আমি আমার আইন করব। যদি বর্তমান ঐক্যমত কমিশন প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সংবিধান সংস্কারের মাধ্যমে, সংবিধানে সংযোজনের মাধ্যমে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যদি প্রস্তাবিত সংস্কারগুলো অন্তর্ভুক্ত করে না দেয়, নির্বাচিত সরকার কখনোই সেই আইনগুলো বাস্তবায়ন করবে না। অশ্বডিম্ব 4, এই সনদ গৃহীত হওয়ার পর এতে যে সমস্ত প্রস্তাব সুপারিশ লিপিবদ্ধ রয়েছে সেগুলো পরবর্তী 2 বছরের মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি। চতুর্থ অশ্বডিম্ব, বাংলাদেশের সাধারণ জনগণের সামনে হাজির। কে শুনবে কার কথা? ভবিষ্যৎ বলে দেবে বাংলাদেশের মানুষের ভাগ্যে কি আছে, নাকি আবার নতুন করে গণ আন্দোলনের ডাক দিতে হবে। অশ্বডিম্ব 5, জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি এবং সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধান করিবে। বাংলাদেশে যেখানে এই পরিবর্তিত পরিস্থিতিতে 1972-এর বাকশালীয় সংবিধানকে যেখানে বাদ দিতে পারেনি, যেখানে বর্তমান সাংবিধানিক কাঠানোর মাধ্যমে এই সংস্কারগুলো আনয়নের কথা বলছে, সেখানে এই একদলীয় সংবিধান কিংবা একটা পরিবারের জন্য গৃহীত সংবিধানই আবার নতুন করে বাংলাদেশে হয়তোবা একটু পরিবর্তিত রূপেই প্রতিস্থাপিত হবে। সেখানে না থাকবে সংস্কার, না থাকবে সাধারণ মানুষের গণ অধিকারের কোনো নিশ্চয়তা, সেখানে না থাকবে মানুষের বাক স্বাধীনতার নিশ্চয়তা। নির্বাচিত রাজনৈতিক দল তারা তাদের মতো করে এই সংবিধানকে ব্যবহার করে আবার জনগণের উপর সেই 53 বছরের ইতিহাসের মতো হয়তো নতুন কোনো ইতিহাস চাপিয়ে দেবে। 6 নম্বর অশ্বডিম্ব, বলা হয়েছে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নে এবং এর আইনি ও সাংবিধানিক সুরক্ষা প্রদানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা গত 12 মাস একে অপরের সাথে একই টেবিলে বসে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হতে পারিনি। আমরা কিভাবে নির্বাচিত একটি দল কিভাবে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হব বাকি 70% বা 60% জনগণ যাদের ক্ষমতায় কোনো অধিকার নেই, যারা ক্ষমতায় তাদের অংশ হিসেবে আসেনি, তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে এক দলীয় সরকার অথবা জোট সরকার কিভাবে দৃঢ় প্রতিজ্ঞা হবে? সুতরাং ষষ্ঠ অশ্বডিম্ব সাধারণ জনগণের সামনে এসে হাজির। সর্বশেষ সপ্তম অশ্বডিম্ব, 2024 সালের বৈষম্য বিরোধী এবং গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারাবদ্ধ থাকব। কে শোনে কার কথা? গত 12 মাস আমরা দেখেছি বর্তমান সংবিধানের আলোকে সেই 54 বছর অতিবাহিত হয়েছে, বাংলাদেশ দেখেছে কি পেয়েছে না পেয়েছে। সেখানে এটা ভাবার কোনো কারণ নেই নতুন একটি রাজনৈতিক দল এসে আবার সেই 72-এর সংবিধানকে বাতিল করে নতুন করে বাংলাদেশের গণমানুষের সংবিধান রচিত হবে। এটা কখনোই হবে না। যেটা হয়নি গত 12 মাসে অন্তর্বর্তী সরকারের সময়ে 2000-এর বেশি প্রাণ বিসর্জনের মাধ্যমে 25,000-এর বেশি অঙ্গ প্রত্যঙ্গ হানি থেকে অন্ধত্ব বরণ থেকে শুরু করে যেই প্রতিশোধের স্পৃহায় বাংলাদেশের মানুষ পরিবর্তনে নেমেছিল, সেই পরিবর্তনের ছিটে ফোঁটাও দেখা যায়নি। সেটা দলীয়ভাবে নির্বাচিত সরকার ভবিষ্যতে সেই বৈষম্য বিরোধী এবং গণতান্ত্রিক আন্দোলন এবং গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য কতটুকুই বা সংগ্রহ করবে, বরণ করবে, সেটা সময়ই বলে দেবে। বাংলাদেশে সত্যিকার অর্থে যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের জন্য পদক্ষেপ নিতে হবে। নতুবা এই 7টি অশ্বডিম্ব এক একটা সময়ে এক একটা ফাঁক ফোকরে পড়ে ফেটে যাবে এবং বাংলাদেশের সাধারণ মানুষ আবার তৈরি হবে কবে সেই ফ্যাসিস্টকে গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশে আবারও স্বপ্ন দেখার এবং বাংলাদেশকে গড়ে তোলার স্বপ্ন দেখবে, সেটা হয়তো সময়ই বলবে।